নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার শরীরটা একদম ভালো নাই, প্রচণ্ড শরীর খারাপ। তার মধ্যেও আমি দৈনন্দিন ঘরের যেমন কাজকর্ম করি, আমার এই ভিডিওটাকেও আমি সেইটা একটা কাজের মধ্যেই মনে করি। তাই যত কষ্টই হোক মনে হয় আমার বন্ধুদের সাথে দেখা করব না, বন্ধুদের সাথে কথা বলবো না, সেটা কি হয়? তাই কষ্ট করেও তোমাদের কাছে এলাম। যাই হোক, আজকে হচ্ছে মহাশিবরাত্রির ব্রত, কিন্তু আমি যে কি করে আজকে শিবরাত্রি করব, বাবার মাথায় জল ঢালবো, আমি নিজেই সেটা বুঝতে পারছি না। এতটাই শরীর খারাপ, কাল রাতে প্রচণ্ড জ্বর এসেছিল, কিন্তু তার মধ্যেও সকাল সকাল উঠে পড়েছি। দেখো ঠাকুরের বাসন কাল রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তোমার দেখো গাছগুলো সকালবেলা একটু সব স্প্রে করে দিলাম, কারণ এগুলো তো ইনডোর প্লান্ট। আর এই যে মাছগুলো রয়েছে দেখছো, এগুলোকে একটু খাবার দিলাম, 2-4টে করে দানা দিই, জানো তো, বেশি দিলে না তলায় পড়ে থেকে জলটা নোংরা হয়ে যায়। ওই জন্য এই দুটো মাছ এইখানে রেখেছি, নইলে ওই বড়ো মাছের কাছে রাখলে এদিকে খেয়ে নিচ্ছে। 7-8টা মাছ ছিল, তার মধ্যে এই দুটো আছে, এই দুটোকে সরিয়ে নিয়েছিলাম বলেই আছে, আর বাকিগুলো সব বড় মাছটা আছে সব খেয়ে নিয়েছে। আর আমি বুদ্ধের মূর্তিটা প্রচণ্ড ভালোবাসি, জানো তো, বড় বুদ্ধের মূর্তি পাচ্ছি না। এই বুদ্ধের মূর্তিটা আমার ছোটো মেয়ে স্পেলিং গেছিল, দোকান থেকে আমাকে এনে দিয়েছে। আর আমার জন্মদিনেও আমাকে একটা ছোট্ট বড়া বুদ্ধর মূর্তি আমাকে গিফট করেছে, সেটাও আছে। আর দেখো আমি আদা গোলমরিচ এইসব দিয়ে একটু চা করছি, যেহেতু চায়ের কালারটা একটু কেমন ঘোলাটে লাগছে না, এটাই আমি একটু আদা থেতো করে দিয়েছি, ওই জন্য এরকম কালারটা এসেছে। কারণ গলায় প্রচণ্ড ব্যথা, তোমাদের কি বলবো, ঢোক গিলতে পারছি না, ওষুধ খাচ্ছি গো, তাও কমছে না। সেদিন আসলে বৃষ্টিতে ভিজেছি তো দিয়ে না, আর সেই ভিজে শাড়ি ব্লাউজ সব পরেছিলাম, 2-3 ঘন্টা ছিলাম ধরো, দিয়ে এত ঠান্ডা লেগে গেছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার হাজবেন্ড তো খুব বকাবকি করছে, তুমি কেন গিয়ে শাড়ি ব্লাউজ ছাড়লে না? আমি কি করে ছাড়বো, আমি তো কিছু নিয়ে যাইনি না, আমি যদি কিছু নিয়ে যেতাম তবে তো আমি ছাড়বো, আমি সেই ভিজেটাই পরেছিলাম। যাই হোক, শরীরটা খারাপ হয়েছে এতটাই, কি ফুলগুলো ছাড়িয়ে কাপড় ছেড়েছি, বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, যে ফুলগুলো কালকে এনে দিয়েছিল, একদম শিশিরে দিয়ে রেখেছিলাম, এই ফুলগুলো ছাড়িয়ে নিই, বেলপাতাগুলো ছাড়িয়ে ধুয়ে সব ঠিক করি, দিয়ে তারপরে স্নান করে পুজো করব। চলো তাহলে দেখো, এইগুলো আমি ছাড়ি অনেকে না এইগুলো দিয়েই মালা গাঁথে, জানো তো, এই পুরোটা দিয়ে। আমি পুরো দেখো এটা পুরো এরম করে ছাড়িয়ে নিই, আমার এরকম ছাড়িয়ে ঠাকুরকে মালাটা পরাতে বেশি ভালো লাগে, জানো তো। এই মালাটা 2 দিন বেশ থাকেও টাটকা পাড়া, কিন্তু তুমি যদি পুরো এইটা দিয়ে মালা গেঁথে এরকম করে দাও না, সেটা কেমন হয়ে যায়, পাতাগুলো তখন পচা পাড়া হয়ে যায়, তো যে কেমন হয়ে যায়। তাহলে চলো এটা ছাড়িয়ে নিয়ে আমি মালা এখন গাঁথবো, গেঁথে তারপর সব জোগাড় করে স্নান করে পুজো করা। অলরেডি তোমাদের আগেই দেখালাম আমার ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে। আর এই ফুলগুলো সব আমার সুনিতা কালকে বৈকালবেলায় এনে দিয়ে গেছে, সকালে এনে দিয়েছে। আমি দিয়েছি, আমি রাত্রেবেলা শিশিরে দিয়ে রেখেছিলাম। দেখছো, তোমাদের সঙ্গে কথা বলছি আর গলাটা ধরে যাচ্ছে, কথা বলতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে গো, তাও বলছি তোমাদের সাথে কথা। আর দেখো এইভাবে ফুলগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপরে বড় মেয়ে মালা গাঁথবে বলেছি। শিবরাত্রি সব জোগাড় করেছি, এটা দুধ নিয়েছি, এটা ডাবের জল, আর এই যে গোটা ফল কলা নিচ্ছি, আর এই যে মেয়ে সব মালা গাঁথলো, এই যে। আর আমার সুনিতা সব ফুল বেলপাতা সব এনে দিল, এই যে ধুয়ে সব রেখে দিচ্ছি। তাহলে আমি ঘরে দিই, আমার বাবা মহাদেব আছে, আমি বাবা মহাদেবের সাথে মিষ্টিটাও নিয়েছি, নিতে ভুলে গেছিলাম, আবার নিলাম। আর এই যে ঠাকুরের বাসন সব ধুয়ে রেখে দিয়েছি, আজকে আমি ঘিয়ের প্রদীপ দেবো। আমি চলো কিভাবে আমি আমার ঘরে বাবা মহাদেব আছে, আমি জল ঢালবো। আমি বাবা মহাদেব নিয়ে বাড়িতেই জল ঢালি, আমার ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, শরীরটা ভালো নয়, তাও স্নান করলাম, একটু সাজুগুজু করলাম, দিয়ে জল ঢালি। তারপরে দেখো ছাদে এলাম, ছাদে এসে ঠাকুর ঘরে দেখছি রায় সমস্ত ফুল তুলেছে, তাও আমি ঘুরে ঘুরে দেখলাম যে কোথাও কিছু ফুল আছে নাকি। দেখছি সব টুকটুক করে সব ফুল তুলেছে, জানো তো। আর দেখো গাছে কালকে জল দিতে পারিনি, শরীরটা খারাপ বলে, দিয়ে জার ভরা ফুলগুলো একদম নুয়ে পড়েছে। তারপরে তোমার এই যে বোগেনভেলিয়া ফুলগুলো সব ঝরে যাচ্ছে, জানো তো, জল দিতে পারি না। আর ফুল যখন গাছে থাকে না, তখন পরিপূরক জল দিতে হয়। দিয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আমার গোপুসোনাদিকে এখন আমি মশারি টাঙিয়ে শোয়াচ্ছি, জানো তো। কালকে দেখেছিলাম প্রচণ্ড মশা, কিন্তু রায় দেখছি মশারি থেকে বার করে সব দোলনায় বসিয়ে রেখে দিয়েছে, আর কত ফুল ফুটেছে দেখো।
চলো তাহলে এবারে আমি বাবা মহাদেবকে একটু ঘি মধু মাখিয়ে আমি প্রথমে দুধ দিয়ে তারপরে আমি ডাবের জল দিয়ে স্নান করাবো। আমি আমার মতো করে পুজো করি। আমি তোমাদেরকে বলেছি না যে আমি বেশি আড়ম্বর বেশি জাঁকজমক এসব পছন্দ করি না। আমার মনের ভক্তি দিয়ে আমি পুজো করি। তাতে বাবা মহাদেবী বলো মা তারাই বলো বাবা মানে গোপাল বলো আবার রাধাকৃষ্ণই বলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে আমি বাবা মহাদেবের মাথায় দুধ ঢাললাম। এরপর আমি গঙ্গা ডাবের জল দিয়ে মানে স্নান করি। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আমি কোনো মন্ত্র জানি না, আমার মন থেকে যে মন্ত্রটি আসে এর ওপর কোনো মন্ত্র হয় না, আমি সেইটুকু মন্ত্র দিয়েই আমি বাবা মহাদেবের পুজো করি। শেষে আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে তারপরে দুটো আমার বাবা মহাদেবের লিঙ্গ আছে, একটা আমার বড় মেয়ের আর একটা আমার। আর তোমাদেরকে আগেই বলেছি নন্দীটা দেখছো এটা আমার ছোট মেয়ে শাশুড়ি কোথায় বেড়াতে গিয়েছিল এনেছে। তারপরে উনির উপর উপর মানে নাক, তারপরে উপর বেলপাতা, উপর তারপরে তোমার কি বলো ওইটাকে ত্রিশূল, এগুলো সব আমাকে করিয়ে দিয়েছেন। আমার সব ছিল তামার জানো তো, দিয়ে উনি এগুলো দিয়েছেন বলে আমি এইগুলোই এখন দিই। আর আমার ত্রিশূলগুলো ছিল পিতলের, আমার ত্রিশূলগুলো আছে পিতলেরই। আর আমার সুনিতা বেলপাতাগুলো এত সুন্দর এনেছে তোমাদের কি বলবো, একদম নিখুঁত প্রত্যেকটা বেলপাতা। এই সময় যে এত ভালো বেলপাতা পাওয়া যায় এবারই আমি পেলাম। আমি কোনো বছর এত ভালো বেলপাতা পাই না জানো তো, এবারে আমি যা বেলপাতা পেয়েছি মানে সব 3টে করে আছে আর নিখুঁত। আর বাবা মহাদেব বাতাসায় ভক্ত জানো তো, কি জানি না তোমরা তারকেশ্বর সিনেমাটা দেখেছিলে নাকি? তারকেশ্বর সিনেমাটা একটা বেলপাতা না কচু পাতার উপর একটা বাতাসা দিয়ে সুধা পুজো করেছিল, সেইটা বাবা মহাদেবের কাছে গিয়ে পৌঁছেছিল জানো তো। বা তোমরা অবশ্যই বাবা মহাদেবের মাথায় একটা বাতাসা দেবে, আর গোটা ফল তো দেবেই। আমি গোটা কলা দিয়েছি আর তোমার মালা পরিয়ে করে ভক্তি ভরে আমি যেটুকু জানি আমি সেইটুকু দিয়েই আমি বাবা মহাদেবের পুজো করেছি। তোমরাও তোমাদের মনের ভক্তি দিয়ে তোমরা বাবা মহাদেবের পুজো করবে। দেখো আড়ম্বরে কিছু নাই, জাঁকজমকে কিছু নাই, মনের ভক্তিটাই আসল জানো তো। আর শেষে আমি একটু কর্পূর দিয়ে আরতি করে দিলাম। চলো আমার পুজো হয়ে গেল, এবারে বড় মেয়ে পুজো করবে, রায় পুজো করবে। আমি একটু পাশে গিয়ে বসি। এখন আমার মায়ের চরণে আমি ফুল দিই নাই, আমার গপুদের আমি ফুল দিই নাই। ওদের পুজো হয়ে গেলে তারপরে আবার আমি মা তারার চরণে ফুল দেবো। দেখো আমি তারপরে এগুলো দিলাম, দিয়ে তারপরে আমার পুজো সমাপ্ত হলো। আর তোমাদের বললাম না আমি ঘিয়ের প্রদীপ দেবো, আমি আজকে ঘিয়ের প্রদীপও জ্বেলে দিয়েছি। আমি প্রতিটা মানে দেখো পুজো করে চলে এলাম। দিয়ে তোমার ঝাপসা আসছে ছবিটা, এবারে ভালো আসছে ছবিটা। পুজো করে চলে এলাম ঘরেতেই, বাবা মহাদেবের মাথায় জল ঢাললাম। আর তোমার কি বলবো, আমার মন্দিরে দেখো প্রার্থনা মাইক বাজছে। আমার ভিড় ভাট্টায় রোদে রোদে দাঁড়িয়ে আমার জল দেওয়ার মতো আমার পরিস্থিতি আজকে নেই। আমার খুব শরীরটা খারাপ, কথার ভলিউমটা শুনি তোমরা বুঝতে পারছো, আমার শরীরটা ভীষণ খারাপ। আর ঘরেতেই আমি রায়ের মা সবাই আমরা ঘরেতেই জল দিলাম। দেখো ঘরে তো ঈশ্বর, সব জায়গায় ঈশ্বর বিরাজ করছে, মনের ভক্তিটাই আসল। হ্যাঁ তোমাদের আমি আগেও বলেছি যে আড়ম্বরে কিছু লাভ নাই, মনের ভক্তিটা আসল। আর আমার মনে হলো আজকে এই শাড়িটা পরে আমি একটু ঠাকুরের মাথায় জল দিয়ে পরি না, এই শাড়িটা খুব কম পরি। হ্যাঁ আজকে পরলাম এই শাড়িটা, দিয়ে যাতে জল দিলাম। আমি একটা নতুন নাইটি ছিলাম, দিয়ে তোমার আমাদের এখানে সব ছেলেরা মানে সেই মানে কি বলবো গেরুয়া রঙের বাবা মহাদেবের সে জল ঢালতে যায় যেমন শ্রাবণ মাসে, সেরকম সব পরে বস্ত্র পরে মাইক বাজিয়ে সব জল ঢালতে যাচ্ছে। এখন কি বলতো মানুষের ভক্তি থেকেও মানে কি বলবো বলতো আড়ম্বরটা বেশি, ওটা ভক্তি ওই রকম বাজনা বাজিয়ে জল ঢালতে। আগে তো আমরা শিবরাত্রি করতাম কত নিষ্ঠাভাবে, আমরা আগের দিনে নিরামিষ খেয়ে সারাদিন উপবাস থেকে সেই সন্ধ্যেবেলায় 4 প্রহর জল দিতাম। তারপরে তোমার মানে একটু মিষ্টি জল খেয়ে সারা রাত জেগে বসে থাকতাম। তোমার ওখানে যাত্রা হতো, যেখানে শিবের মন্দির ছিল যাত্রা হতো, সারা রাত যাত্রা দেখতাম। আবার ভোরবেলা সকালবেলা জল দিয়ে বামুনের পায়ে তেল দিয়ে তারপরে আমরা মানে লুচি তরকারি এসব নিরামিষ খেতাম, খেয়ে বাড়ি আসতাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে। দিয়ে তারপরে তোমার বাড়িতে এসে মা শুধু পোস্ত ডাঁটা আর আলু দিয়ে পোস্ত আর মুগের ডাল আর কুলের আচার করতো, ওই ভাত খেতাম, সারাদিন ঘুমাতাম।
আমার মেয়েটাই বলছে, মা তুমি আমি 4 বছর ওইভাবে করেছিলাম, 4 বছর করে 5 বছরে আমার বিয়ে হয়ে গেছে, তারপর আমি অত আর আড়ম্বর করিনি, এমনি বাবার মাথায় যেমন জল ঢালি, জল ঢেলে আমি নিরামিষ বলতে আমি আজকে খাস চালের ভাত করব, খাস চালের ভাত, আলু সিদ্ধ আর মুগের ডাল সিদ্ধ, এইভাবে আজ ঘি নেবো, দিয়ে আজকে খাবার খাবো। আর এখন একটু সাবু মাখবো, দিয়ে খাবো। সাবু আমি অনেক সকালে ভিজিয়ে রেখেছি, সাবুটা ভিজিয়ে রেখেছি, কলা দিয়ে নারকেল দিয়ে এসে দিয়ে মাখবো, কিভাবে মাখছি তোমাদের দেখাবো, তাহলে তোমরা দেখো আমার সাথে থাকো। আর এই শাড়িটা পরেছি, শাড়ি তো পরাই হয় না, শাড়ি তো আলমারি থেকে ঝরঝর করে পড়ে যাচ্ছে, আলমারি খুললি। তাই মেয়ে বলছে, মা তোমাকে আবার, আমি না শাড়ি আর আমি নেবো না, আমার অনেক শাড়ি আছে, আমি এগুলোই আগে পরি। ব্লাউজ, শাড়ি, যখন ব্লাউজ তৈরি করি 5টা 6টা করে ব্লাউজ তৈরি করি, আর এগুলো সব তৈরি করা, এগুলো আমার মেয়ে সব তোমার শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল, এগুলো সব তৈরি করা। আমি তৈরি করা ব্লাউজ ছাড়া পরি না। আমার ছোট মেয়ে শুধু 2টো ব্লাউজ দিয়েছে, তার ব্লাউজগুলো দেখছি ভালোই ফিটিং হয়েছে, লাল রঙের 2টো কাজ করাই ব্লাউজ দিয়েছে, সেগুলো কেনা, তো ফিটিং হচ্ছে বলে পরেছি। ঠিক আছে চলো আমি সাবুটা মেখে নি, খাই, কারণ অনেক বেলা হয়েছে, বাজে তোমার কটা বাজে রে, একটা বাজতে 5, তাহলে বলো অনেক বেলা হয়েছে না, চলো তাহলে। তারপরে দেখো আমি সকালবেলা উঠি, আমি কাপড় ছেড়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা কত বড় বড় দানা হয়েছে দেখেছো, এটা মোটা দানা সাবু। আমার মেয়ে বুঝতে পারে নাই, প্যাকেট সাবু এনেছে তাও। আর নারকেল কুড়ে দিলাম, কলা দিলাম, আর খেজুর গুড় দিয়েছি, আর 2টো সন্দেশ দেবো, দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মাখবো। দেখো হাত দিয়ে না মাখলে কিন্তু এটা স্বাদ কিন্তু অন্যরকমের, হাত দিয়ে ভালোবাসা দিয়ে মাখলে তবেই জিনিসটা কিন্তু খেতে ভালো হবে। যাই হোক, আর দেখো সাবুটা মাখবো, মেখে তোমার গরুর দুধ দিলে আবার মেয়ে খাবে না, ওই জন্য আমুল দুধ দিলাম, প্যাকেট একটা ছোট ছিল সেটা কেটে দিলাম, দিয়ে সাবুটা মেখে আমরা সবাই মিলে খাবো। দিয়ে তারপরে দুপুরে কি রান্না করব সেটা তো তোমাদেরকে বলেছি আজকে, যে খাস চালের ভাত আর তোমার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আমি তোমাদের আজকে দেখাতে পারিনি। আর দেখো আমার লাড্ডুকে আমি একটু আদর করছি, লাড্ডুর আমার আদর খেতে ইচ্ছা গেছে, সবসময় মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আর ওকে আমি তোমাদেরকে কি বলেছি, খুব ভালোবাসি। তাহলে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।